When Joseph said to his father, "Oh my father, I have seen in a dream 11 stars and the sun and the moon I saw them prostrating to me. إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين." When Joseph said to his father, "Oh my father, I have seen in a dream 11 stars and the sun and the moon I saw them prostrating to me." জোরে বলে আল্লাহু আকবার। ইউসুফ নবী ডাক দিয়া বলে, বাবা গো, আমি রাতের বেলায় স্বপ্ন দেখেছি 11টি নক্ষত্র চন্দ্র সূর্য আমাকে সিজদা করতেছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনিও নবী। হযরত ইয়াকুব নবীর বাবা হযরত ইসহাক তিনিও নবী। ইসহাক আলাইহিস সালামের বাবা হযরত ইব্রাহিম তিনিও নবী। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। বাবা ডাক দিয়ে বলে, ও আমার কলিজার টুকরা সন্তান ইউসুফ রে, তুমি যে স্বপ্ন দেখেছ খবরদার তোমার এই স্বপ্নের বৃত্তান্ত তোমার ভাইদের কাছে বর্ণনা করবে না। আল্লাহর কোরআন বলছেন, قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا। قال يا بني my dear son لا تقصص رؤياك, তুমি যে স্বপ্ন দেখেছো তোমার এই স্বপ্নের বৃত্তান্ত তোমার ভাইদের কাছে বর্ণনা করবে না। যদি তোমার এই স্বপ্নের বৃত্তান্ত তোমার ভাইদের কাছে বর্ণনা করো, তোমার ভাইরা তোমার বিরুদ্ধে চক্রান্ত আর ষড়যন্ত্র শুরু করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদ ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা ইন্না আবানা লাফি দালালিম মুবিন। ইউসুফের ভাইরা ইউসুফের বিরুদ্ধে কেন চক্রান্ত ষড়যন্ত্র করলাম? হযরত ইয়াকুব আলাইহিস সালামের স্ত্রী হলো 2টা। প্রথম স্ত্রীর গর্ভে 10 জন সন্তান আর দ্বিতীয় স্ত্রীর গর্ভে 2 জন সন্তান। তাই ইউসুফ আলাইহিস সালাম একজন আর তার আদরের ছোট ভাই হযরতে বিনিয়ামিন। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ঘটে গেল ভিন্ন ঘটনা। ভাইরা হযরতে ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে কেন চক্রান্ত ষড়যন্ত্র করেছে, আল্লাহর কোরআন কি চমৎকার ভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। ভাইরা এই জন্য চক্রান্ত ষড়যন্ত্র করেছে। আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা, বাবা আমরা 10 ভাই থাকার পর বাবা আমাদেরকে ভালোবাসা দেয় না। বাবার সমস্ত ভালোবাসা ইউসুফের ওপর। ইউসুফকে যদি বাবা চোখের আড়াল করে দেওয়া যায়, তাহলে বাবার সমস্ত ভালোবাসা আমরাই 10 ভাই ভাগ করে পাই, ঠিক কিনা? আপনাদের কাছে আমি জানতে চাই, এখানে কার কার বিয়ে হয়েছে একটু হাত তুলেন তো আল্লাহর কাছে দেখি। হুজুর, এখানে অবিবাহিত যুবকেরা বেশি, একটু বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিন। বিয়ে না দিলে তো ওরা গার্লস স্কুল আর প্রাইমারির সামনে এতিমের মতো দাঁড়িয়ে থাকবে, কথা বলেন ঠিক কিনা? এই যে যুবক হয়ে গেছে, বয়স হয়ে গেছে, এরপরও যদি বিয়ের ব্যবস্থা না করেন 2-4 বছর পর এমনিতে হারবালের কাছে দৌড়াবে, ঠিক কিনা? বউ পাওয়া যাবে না, হুজুর একটু ব্যবস্থা করে দিন। আচ্ছা, সভাপতি সাহেবকে বললাম, উনি ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। ভাইরা কেন চক্রান্ত আর ষড়যন্ত্র করেছে? কারো যদি 5টা সন্তান থাকে, বাবা তো ওই সন্তানকে বেশি ভালোবাসবে যে সন্তানটা এই যে কনকনে শীতের রাতে ফজরের সময় যখন মুয়াজ্জিন আজান দিবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন যখন আজান দিবে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। কনকনে শীতের রাতে টিউবওয়েলটা চেপে পানি বের করে গরম পানি দিয়ে ওযু করে যখন মসজিদে যাবে,
বাবাও মসজিদে যাবে, সন্তানও মসজিদে যাবে, এমনিতে বাবার ভালোবাসা ওই সন্তানের ওপর বেড়ে যাবে, ঠিক কিনা? আর পাশের রুমে আর একটা সন্তান ঘুমিয়ে আছে, ডাইল খায়া আর মদ খায়া, কথা বলেন ঠিক কিনা? রাত 12টা 1টা 2টা পর্যন্ত প্রেমিকার সঙ্গে আলাপ করেছে, আই লাভ ইউ জান, তোমার ছাড়া আমি কিছু বুঝি না, কথা বলেন ঠিক কিনা? প্রেম প্রীতির জ্বালা মোবাইলের মেলা, প্রেম প্রীতির জ্বালা মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না, হাই হাই, এখন আর চিঠি লেখা লাগে না, মোবাইল আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম যে পোলার ভাঙে না, ঠিক কিনা? পাশের রুমে আপনার একটা সন্তান রাত 12টা 1টা 2টা পর্যন্ত আপনি মনে করতেছেন খুব পড়া পড়তেছে, সুবহানাল্লাহ করতেছে, কিন্তু ওই যে কোন সুবহানাল্লাহ নিয়ে ব্যস্ত আছে আল্লাহ ভালো জানে, কথা বলেন ঠিক কিনা? এর মানে যুবকদের কমন পড়ছে নাকি? প্রিয় ভাইরা আমার, এই যুবকেরা টেনশন আর চিন্তার কোনো কারণ না, আমি তোমাদের পক্ষে আছি, বিয়ের একটা ব্যবস্থা করে যাব ইনশাআল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা কেন ভালোবাসেন? বাবার কথা শুনেন, বাবা যখন বাজারে যায় বাবার ব্যাগটা নিয়ে বাবাকে সাহায্য আর সহযোগিতা করে, এই জন্য হযরতে ইউসুফ আলাইহিস সালামকে বাবা ইয়াকুব সবচাইতে বেশি ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উকতুলু ইউসুফ আও ইতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বা'দিহি কওমান সালিহিন। ভাইরা আবার ঐক্যমত পোষণ করে সিদ্ধান্ত গ্রহণ করল, উকতুলু ইউসুফ, তাকারে পৃথিবীতে বাঁচিয়ে রাখার কোনো প্রয়োজন নাই। ইউসুফকে যদি আমরা বাঁচায় রাখি তাহলে বাবার ভালোবাসা মোটেও পাওয়া যাবে না। ইউসুফকে যদি দুনিয়া থেকে শেষ করে দিতে পারি তাহলে বাবার সমস্ত ভালোবাসা আমরা 10 ভাই ভাগ করে পাবো। আবিতরাহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। হয়তোবা ইউসুফকে হত্যা করো, নয়তোবা ইউসুফকে অন্ধকার কূপের ভিতরে তাকে নিক্ষিপ্ত করে দাও। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যদি হত্যা করা হয়, নয়তো অন্ধকার কূপের ভিতরে যদি নিক্ষিপ্ত করা হয়, তাহলে বাবার সমস্ত ভালোবাসা আমরাই পাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তারপরের ঘটনা কোরআন আল কারীমের ভিতরে ধারাবাহিকভাবে কি চমৎকার ভাবে বর্ণনা করেছেন। আপনারা তো ইউসুফ জুলাইখার ঘটনা শুনেছেন, কথা বলেন ঠিক কিনা? যে ঘটনা আপনাদেরকে দেখানো হয় ওই ঘটনার কোনো আগা নাই পাছা নাই, এমনি ভাবে ঘটনা বর্ণনা করা হয়েছে যেমনি ভাবে যুবকেরা নষ্ট হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এর জন্য টিভি আর সিরিয়ালে ইউসুফ জুলাইখার ঘটনা দেখা হারাম যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال قائل منهم لا تقتلوا يوسف وألقوه في غيابة الجب يلتقطه بعض السيارة إن كنتم فاعلين قال قائل منهم لا تقتلوا يوسف। ভাইদের ভিতরে একজন ডাক দিয়ে বলে, লা তাকতুলু ইউসুফ, ইউসুফকে হত্যা করার কোনো প্রয়োজন নাই, ইউসুফ তো আমাদের আদরের ছোট ভাই, ইউসুফকে যদি নিক্ষিপ্ত করে দাও আমাদের প্রাণের ভাই ইউসুফ প্রাণে বেঁচে যাবে, আমাদের উদ্দেশ্য হাসিল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার ভাবে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف وإنا له لناصحون। বাবা ইউসুফকে ভাইদের সঙ্গে পাঠাতে চায় না কোনোভাবেই। ভাইরা ডাক দিয়ে বলে, বাবা রে, ইউসুফকে যদি আমাদের সঙ্গে পাঠান, প্রেরণ করেন, ইউসুফ আমাদের সঙ্গে যাবে, ফলমূল খাবে, ইউসুফকে দয়া করে আমাদের সঙ্গে প্রেরণ করেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বাবাকে
10 ভাই ডাক দিয়ে বলে ক্বালু ইয়া আবানা মা লাকা লা তামান্না, ও আমাদের বাবা আপনার কি হয়েছে, ইউসুফের ব্যাপারে কেন আমাদেরকে বিশ্বাস করেন না? কারণ ইতিপূর্বে ইউসুফ নবীর বাবা হযরত ইয়াকুব জানে তার সন্তানগুলো 2 নাম্বার, ঠিক কিনা? কারণ এই সন্তানদেরকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে পরের জমি নষ্ট করবে, কথা বলেন ঠিক কিনা? পরের জমি যেমন নষ্ট করবে, পরের মেয়েদেরকে নষ্ট করবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভাইদের সঙ্গে ছেড়ে দেয় না। আল্লাহ পাক বলছেন ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আন ইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব্বি ইয়ালতাকিতুহু বা'দুস সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন। বাবা পাঠাতে চায় না, এরপরেও ভাইদের অনুনয় বিনয়ের কারণে ইউসুফ আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছে। ভাইরা এবার জঙ্গলে যাওয়ার পরে ফালাম্মা অতবার যাহাবু বিহি, তারা ওইখানে যাওয়ার পরে ঐক্যভাবে সিদ্ধান্ত গ্রহণ করলো ফি গায়াবাতিল জুব্বি, তাকে একটা অন্ধকার কূপের ভিতরে নিক্ষিপ্ত করে দাও। তাই করা হলো। ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট মানুষ, তার হাত বাঁধা হলো, পা বাঁধা হলো, কুয়ার ভিতরে নিক্ষিপ্ত করা হবে। এমন সময় প্রাণের ভয়, ছোট হোক বড় হোক আর পাগল হোক, প্রাণের ভয় সবারই আছে, কথা বলে ঠিক কিনা যুবক ভাইরা? হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়ার ভিতরে নিক্ষিপ্ত করা হবে, হযরত ইউসুফ আলাইহিস সালাম দুই হাত দ্বারা কুয়ার কিনারা ধরে ফেলেছেন। ভাইদের ভিতরে একজন পায়ের পৃষ্ঠদেশ দ্বারা হযরত ইউসুফ আলাইহিস সালামের হাতের ওপর আঘাত করেছেন, হাতে ব্যথা পেয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম কুয়ার কিনারে ছিলেন। ইউসুফ নবী এবার কুয়ার নিচে পড়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল যাও, চলে যাও, আমার নবী ইউসুফের কাছে জলদি চলে যাও। আমার নবী ইউসুফ যদি নিচে পড়ে যায় তাহলে প্রাণে বাঁচবে না। আমার নবী ইউসুফের কাছে জান্নাতে একটা পোশাক নিয়ে তুমি রেখে দাও। আল্লাহ রাব্বুল আমিন কি চমৎকার ভাবে বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوه قال يا بشرى هذا غلام ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ভাইরা ডাক দিয়ে বলেন ওয়াজাত সাইয়ারাতুন ফারসালু ওয়ারিদাহুম ফাদলা দালওয়া, ইউসুফকে কুয়ার ভিতরে যদি ফালায় দাও, কুয়ার ভিতরে যদি নিক্ষিপ্ত করো, কোনো পথযাত্রী দল, বণিকের দল পানি সংগ্রহ করার জন্য কুয়ার কিনারে আসবে, বালতি ফেলবে, ইউসুফ বালতির সঙ্গে উঠে যাবে। তাই হলো ওয়ারিদাহুম ফাদলা দালওয়া, পথযাত্রী দল, বণিকের দল পানি সংগ্রহ করার জন্য দুদু মরুভূমিতে পানি সংগ্রাহককে পাঠানো হলো। ফাদলা দালওয়া, ওই পানি সংগ্রাহক বালতি নিক্ষিপ্ত করলেন, পানি তো নাই। দালওয়া ওই বালতির সঙ্গে হযরত ইউসুফ আলাইহিস সালাম উঠে গেলেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়াশারাউহু বিথামানিন বাখসিন দারাহিমা মা'দুদাতিন ওয়া কানু ফীহি মিনাজ জাহিদিন। ভাইরা তারে সামান্য মূল্য দিয়ে বিক্রি করে দেওয়া হলো।
ভাইরা সামান্য মূল্য দিয়ে ইউসুফ আলাইহিসসালামকে বিক্রি করে দিলেন। মাদুদাতের একটা সংখ্যা রয়েছে। আপনারা গ্রাম্য মানুষ, এই জন্য আপনাদের সামনে আমি ওই গ্রামের দিকে যেতে চাই না। কোনো বর্ণনা এসেছে 20 দিনার, আবার কোনো বর্ণনা এসে 40 দিনারে হযরত ইউসুফ নবীকে বিক্রি করে দেওয়া হলো। বিক্রি করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাইরা ইউসুফ নবীকে সামান্য মূল্য দিয়ে বিক্রি করে দিলেন। ইউসুফ নবীরে ক্রয় করলেন। ভাইরা ডাক দিয়ে বলে, শুনে নাও, ইউসুফ রে তোমরা চোখে রাখবে, কারণ ওই চুরি করার একটা প্রবণতা আছে। ইউসুফ তো পালিয়ে যেতে পারে। হযরত ইউসুফ আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, আমি যদি এখান থেকে বাড়িতে চলে যাই, পরবর্তীতে ভাইরা আমার এবার আদর যত্ন করবে না, ভাইরা এবার নিয়ে গিয়ে সরাসরি আমারে হত্যা করবে। ভাইদের কাছে যাওয়ার চাইতে যতই কষ্ট হোক না কেন বণিকের দলের সঙ্গে আমাকে যাওয়াই ভালো হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারতে মারতে মিশরের দিকে নিয়ে যাওয়া হয়। হযরত ইউসুফ নবী ছোট্ট মানুষ, আর কত বেশি মার সহ্য করবে। পিছন দিকে ঘুরে দাঁড়ালেন, ডাক দিয়ে বলে, শুনে নাও, তোমরা আমারে মেরো না। আমার চেহারা দেখি কি বুঝতে পারো না আমি পালিয়ে যাওয়ার জাত নয়? আমার চেহারা দেখি কি বুঝতে পারো আমি পালিয়ে যাওয়ার পাত্র নয়? তুমি কি জানো না আমার বাবা নবী, আমার দাদা নবী, আমার পরদাদা নবী ইব্রাহিম নবী? কথা বলেন ঠিক কিনা মুসলমান? প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। মিশরের যে ব্যক্তি হযরত ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করলেন, একদিকে স্বর্ণ দেওয়া হলো, আর একদিকে হযরত ইউসুফ আলাইহিস সালামকে চড়ানো হলো। এভাবে চড়া মূল্য দিয়ে হযরত ইউসুফ নবীরে ক্রয় করা হলো। আল্লাহ পাক বলছেন, وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا। যিনি ইউসুফ নবীরে ক্রয় করলেন, উনি তো জানে ইউসুফ নবীর মূল্য আর মর্যাদা কি। স্ত্রীকে ডাক দিয়ে বলে, প্রাণের স্ত্রী রে, এই ইউসুফরে সযত্ন করে রাখবে, থাকার ব্যবস্থা করো। রাজপ্রাসাদের রাজমহলে থাকার ব্যবস্থা করা হলো, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হলো। ডাক দিয়ে বলে, শোনো রে বেবি, তুমিও বান্দা আমিও বান্দা, তোমার সন্তান নাই আমারও সন্তান নাই। ডাক্তার টেস্ট করে বলেছে তোমারও ভবিষ্যতে সন্তান হবে না, আমারও সন্তান হবে না। আও নাত্তাখিদাহু ওয়ালাদা, এই যে ইউসুফরে আমরা ক্রয় করে নিয়ে এসেছি, এই ইউসুফরে আমরা পরবর্তীতে সন্তান হিসাবে গ্রহণ করে নিব। প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। হযরত ইউসুফ আলাইহিস সালামকে থাকার ব্যবস্থা করা হলো, সব কিছুর ব্যবস্থা করা হলো। আল্লাহ পাক বলছেন, ওয়ারাওয়াদাতুহুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাকা ক্বালা মাআযাল্লাহ। আল্লাহু আকবার বলাকে নিষেধ নাকি এলাকায়? কি আপনাদের চেয়ারম্যানকে আল্লাহু আকবার বলতে নিষেধ করেছে নাকি? আরো জোরে বলে আল্লাহু আকবার। আকাশ বাকাশ মুখরিত করে বলে আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, ইউসুফ নবী তো দেখতে কম সৌন্দর্য, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের সফর শেষ করে আসার পরে পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিয়েছিল, পৃথিবীর মানুষ শুনে নাও, আমার ভাই ইউসুফ, আল্লাহ পাক তাকে এত বেশি সুন্দর করে বানিয়েছেন, পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ আমার ভাই ইউসুফকে আল্লাহ দান করেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম রাজপ্রাসাদে থাকা শুরু করলেন। জুলাইখা ইউসুফ নবীর প্রেমে পড়ে গেল।
আপনাদের কাছে আমি জানতে চাই যুবকরা রে, এই যুবকের প্রেমে যুবতীরা হাবু আছে না নাই? কিচ্ছু বোঝে না প্রেম ছাড়া। পড়ালেখা নাই, পড়ালেখা তো দূরের কথা, মা বাবার কথা তো সুদূরের কথা। যদি প্রেম করতে না পায়, ভালোবাসা আদান প্রদান না হয়, ফাঁসির মঞ্চে ঝুলে কথা বলেন ঠিক কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালামকে ভালোবাসা শুরু করলেন। ইউসুফ তো আল্লাহর পয়গম্বর, তিনি জুলাইখার দিকে মোটেও তাকান না। আর জুলাইখা তৎকালীন সময়ের সবচাইতে সুন্দরী রূপবতী একজন কন্যা, গুণে ভরা একজন কন্যা। এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, চরিত্রের মহা দুর্যোগের সময় আল্লাহ তোমার কাছে আমি সাহায্য চাই, জুলাইখার প্ররোচনা থেকে তুমি আমারে বাঁচায় দাও। জুলাইখা ডাক দিয়ে বলেন, ইউসুফকে আমি এত বেশি ভালোবাসি, কেন ইউসুফ আমারে ভালোবাসে না? মনে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, কথা বলেন ঠিক কিনা? এ পাঞ্জাবিওয়ালা তো কিছুই বোঝে না। এই জন্য ইউসুফ নবীরে আকৃষ্ট করার জন্য দালানে দালানের উলঙ্গ নেকেড নারী পুরুষের ছবিগুলো টাঙ্গানো হয়েছে। আজও দেখেন না, আপনি মাহফিলে বসে আছেন, আপনার রুমের দালানের ভিতরে সাকিব খানের ছবি ভাসতেছে, অপবিশ্বাসের ছবি ভাসতেছে, পপির ছবি ভাসতেছে, বুবলির ছবি ভাসতেছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আপনি যুবক মানুষ, আপনি মাহফিলে বসে আছেন, আপনার প্যান্ডেলে আপনার রুমের ভিতরে নেকেড নায়ক নায়িকাদের ছবি থাকবে না, আপনার রুমের ভিতরে ছবি থাকবে মিজানুর রহমান আজহারি, ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, গভীর মনোযোগ। যদিও কারো ছবি রাখা জায়েজ নাই হুজুর, কারো ছবি রাখা জায়েজ নাই, একটা উদাহরণ কথার কথা বললাম আপনাদের মাঝে, আবার বিভ্রান্ত হওয়ার দরকার নাই। জুলাইখা দালানে দালানে নেকেড নারী পুরুষের ছবিগুলো টাঙ্গায় রেখেছে। জুলাইখা ইউসুফ নবীর আকৃষ্ট করার জন্য একটা একটা করে জামা কাপড়গুলো খোলা শুরু করলেন। হযরত ইউসুফ নবী ডাক দিয়ে বলে, আল্লাহ, চরিত্রের মহা দুর্যোগের সময় আমি তোমাকে ডেকেছি, আমি তোমাকে ডেকেছি, আমি বাঁচতে চাই। আল্লাহ ডাক দিয়ে বলে, ইউসুফ রে, চরিত্রের মহা দুর্যোগের সময় বিপদে পড়েছ, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই ইউসুফ, চরিত্রের মহা দুর্যোগের সময় তুমি আমারে ডেকেছ, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়েছি রে ইউসুফ, তুমি একটুখানি দৌড় দাও। তুমি দৌড় দিতে দেরি করবে, জুলাইখা রাজমহলের 10টি দরওয়াজা তোমার ইজ্জতের বরকতে খুলে যেতে মোটেও দেরি করবে না। ইউসুফ নবী একটা দৌড় দিলেন, রাজমহলের 10টি দরওয়াজা ঠাস ঠাস করে খুলে গেল। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহান রাব্বি। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার প্রেমে হাবুডুবু খায় নাই, কিন্তু জুলাইখা ইতিমধ্যে ইউসুফের চেহারা দেখে অটোমেটিক প্রেমের ভিতরে হাবুডুবু খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বলে, ইউসুফ নবী তো আকৃষ্ট হয় নাই, কিন্তু জুলাইখা বড় আকৃষ্ট হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, আর রাআ বুরহান রাব্বিহি, তিনি যদি আল্লাহর পয়গম্বর না হতেন, বিশ্ব সুন্দরী জুলাইখাকে দেখে এই যৌন আকাঙ্ক্ষা সামলায় রাখা যেত না। আপনি পারবেন? পারবেন যুবক? এদেশের একটা রাস্তার মহিলা মমতাজ এসেছে, ফাট্টা যায়, তালি লাগার জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? না জোড়া লাগার জায়গা নাই গো ভাই, জোড়া লাগার জায়গা নাই। ওর একটা চেহারা হলো ভাই, ওই ফাট্টা যায় এমন একজন দুশ্চরিত্রা রাস্তার মহিলা, যাকে 20 টাকা দিয়ে আগে কিনে পাওয়া যেত, এমন একজন রাস্তার মহিলাকে আপনি দেখার জন্য রাত 12টা 1টা 2টা এমন ফজরের নামাজ পর্যন্ত আপনার শেষ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিশ্ব সুন্দরী একজন রমণী জুলাইখা, তাকে দেখে এমনিতে আকৃষ্ট হওয়ার কথাই স্বাভাবিক,
কিন্তু আল্লাহ পাক বলছেন রাআ বুরহান রাব্বিহি। তাফসীর কারকবিদ দুই তিন প্রকার মত প্রকাশ করেছেন। কেউ কেউ বলতেছে আল্লাহ রাব্বুল আমিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা বড় ধরনের নিদর্শন দেখিয়েছেন। জান্নাতি নিদর্শন দেখার কারণে ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার প্রেম থেকে তিনি বিরত রেখেছেন। বিরত